আজকে আমার স্বপ্ন পূরণের গল্পটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাহিরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্বপ্নের জায়গাটা। কোথায় জায়গা কিনেছি আপনাদেরকে সাথে নিয়েই সেখানে যাব। তো একেবারে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর জায়গা থেকে কি কি সবজি এনে আবার রান্নাও করেছি, সব কিছুই থাকছে এই ভিডিওতে। এখন এটাকে খলো 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 করে ধুয়ে নিচ্ছে। খলো বলো না, খলো 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 করে আপনারা যদি খলো 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 করে মাছ ধন তাহলে মাছ ভালো করে পরিষ্কার হয়। বুঝতে পেরেছেন? এই যে দেখুন কত বড় বড় পাবদা মাছ এই যে পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন। পাবদা মাছের সাথেগুলো কি মাছ আম্মু? পোয়া পোয়া মাছ। আচ্ছা আম্মু জানো আজকে বইয়ের মধ্যেও আমরা পাবদা মাছ পড়ছি। হ্যাঁ, যে একটা পাবদা মাছের সমান কয়টা পিঁপড়া। এই মাছটা এখনো ধোয়া হয় না। এটা কি মাছ? রুই মাছ। হ্যাঁ দেখুন কত বড় রুই মাছ ছিল, তারপরে ভাবুন এতগুলো পিস হয়েছে। মাছ হচ্ছে অনেক বেশি দিতে হয়, মাছ যত বেশি ধোয়া হবে ততই খেতে সুস্বাদু টেস্টি হবে। দেখেন একেবারে সাদা ধবধবা হয়ে গেছে। অনেকে ভাবে যে মাছ বেশি ধুলে নাকি মাছের স্বাদ চলে যায়, কিন্তু মাছ যত বেশি ধুবেন তত বেশি মাছের স্বাদ বাড়বে। ঠিক আছে, আবার ধোয়ার পর রান্না করার সময় আবার ফিরে আসবো। তো সকালবেলায় হচ্ছে বাজার করেছি, তো মাছগুলো কেটে ধুয়ে তারপরে রেখে আসলাম। তো চলে এসেছি আমার স্বপ্নের জায়গা দেখাতে। তো কি সুন্দর একটা পরিবেশ দেখেন, চারিদিকে কিন্তু সবুজে সমারোহ। আমরা পরিবারের সবাই মিলেই কিন্তু চলে এসেছি, সাথে কিন্তু আমার জামাই বাবাও ছিল। তো এই যে আমাদের জায়গা, আর এই জায়গাটা হচ্ছে টঙ্গী 52 নং ওয়ার্ডের মধ্যে পড়েছে আমাদের এই জমিটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ পাক আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা ভাড়া বাড়িতেই থাকি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের জমি। এখানে 4 কাঠা জমি আছে। আর জমির আল দিয়ে ওই যে যাচ্ছে আমার মেয়ে, মেয়ের জামাই, আর হচ্ছে আমার ছোট মেয়ে। তো ওরা একেবারেই ঘুরে ঘুরে দেখছে। আর আমাদের জমিতেই এই যে লাউ গাছগুলো হয়েছে, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আর ওই পাশটায় লাগিয়েছে উস্তে গাছ। তো উচ্ছে এখনো হয়নি, ফুল আসছে মাত্র। লাউ শাক খেতে যাইছে আপনার দাদি, বুঝছেন? এই যে তোমার মাপ দেখো, এদিকে কোন দিকে কতটুকু, হ্যাঁ এদিকে কতটুকু আছে। এই হালতটা হলো এই যে 37 ফুট 5 ইঞ্চি, 37 ফিট 5 ইঞ্চি এখানে। 74, তাহলে আরো অনেক যাবে না? 74, দিকে 77 ফিট, দিকে 77 ফিট, আর ওই সাইডে হলো 39 ফিট। চলো মাপের কাগজ। ওই যাচ্ছে ওই যে মনে হয় যে ফুলকপি না বাঁধাকপি, ওইগুলো ফুলকপি না। আর আমাদের জমিটা যিনি দেখাশোনা করেন তার সাথে কিন্তু কথা বলছিলেন আপনাদের ভাইয়া। আর উনি কিন্তু সব সবজি আমাদেরকে উঠিয়ে দিয়েছেন। আর আপনাদের ভাইয়া এখন যার সাথে কথা বলছেন সে হচ্ছে এই জায়গার মালিক, মানে ওনার বাবার কাছ থেকে জায়গাটা কিনা হয়েছে। তো ওনার বাবা মারা গিয়েছেন। তো ওনারাই কিন্তু আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিয়েছেন। ওনারা খুব ভালো মানুষ। তো মানুষের আসলে ব্যবহারটাই কিন্তু মানুষ সারা জীবন মনে রাখে, ভালো হোক বা খারাপ। আর এইটা হচ্ছে আমার ছেলে, ও ক্যামেরায় একদমই আসতে চায় না। আর মাঝ বরাবর যে রাস্তাটা গিয়েছে, রাস্তার এক সাইডে দেখেন ধানের জমি, ওটা কিন্তু নিচু। আর আমরা যেটা কিনেছি সেটা কিন্তু উঁচু জমি, এটাতে শুধু সবজি চাষ হয়।
আর আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু 20 ফিটের রাস্তা যাবে, বিশাল বড় চওড়া রাস্তায় যে দেখতেই পাচ্ছেন। তো রাস্তার দুই সাইডে কিন্তু আবার মিষ্টি কুমড়া গাছ দিয়ে ভরে গেছে। তো আমরা অনেকগুলো মিষ্টি কুমড়া ফুল নিয়ে এসেছিলাম। তো এই যে বাসায় চলে এসেছি, এখন কি কি এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বড় বড় বিশাল সাইজের 2টা ফুলকপি এনেছি, তারপর এনেছি টমেটো, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। আর ফুলকপিগুলো যে এত দারুণ, এটা মনে হয় যেন কাঁচাই খাই, এত মজা। আর এই যা যা সবজি এনেছি এর অর্ধেকটা চলে গেছে আমার মেয়ের বাসায়, আর বাকি অর্ধেকটা কিন্তু আমার বাসায়। তবে লাউ ছিল 3টার একটা পাঠিয়েছি, 2টা আমি রেখেছিলাম। একটা দুধ লাউ রান্না করেছি আর আরেকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর যা যা সবজি এনেছি সব কিছুই কিন্তু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এত টেস্টি হয়েছিল সমস্ত সবজিগুলো খেতে, যেহেতু একবারেই টাটকা তাজা, একবারে কচি লাউ। লাউগুলি যা সেই লাউ, তো কাঁচা খাতে মন যাচ্ছে। আর মিষ্টি কুমড়ার ফুলগুলো আনতে আনতে কিন্তু একটু শুকিয়ে গেছে, তো পানিতে রেখে কিন্তু আবার তাজা বানিয়েছিলাম। আর টমেটোগুলো দেখেন কত সুন্দর। কুমড়ো ফুলের বড়া বানাবো, কুমড়ো ফুলের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আবার ডিম দিয়ে ভাজি করলেও কিন্তু অসম্ভব মজা। আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে ফুলকপি। এত সুন্দর, মানে আর কি বলবো। দেখতেও সুন্দর, খেতেও মনে হয় অনেক মজা হবে। তা তো অবশ্যই হবে। তুমি এই পাতাগুলো একটু সরাও তো, ফুলকপিটারে ছবি করা যাচ্ছে না। এই যে হচ্ছে আসল, দেখেন। আমার স্বপ্নের জমিটা তো আপনাদের সবার সাথে শেয়ার করলাম। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলে আসলাম রান্নাবান্নাতে। এখানে এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, কালারটা দেখেন সেই এসেছে। আর খেতে তো এত এত টেস্টি হয়েছিল, মনে হচ্ছে যেন আমার সেরা রান্নাটাই ছিল এই লাউ চিংড়িটা। এত বেশি মজা যে সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছিল এই লাউ চিংড়িটা। এদিকে জলপাইয়ের আচার বানানোর জন্য জলপাই সিদ্ধ করে নিয়েছি। আর এই যে ফুলকপি কিছু কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব। যে মাছটা আমি সকালবেলা ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছি, তো সেই মাছ দিয়েই কিন্তু ফুলকপি ছিম আলু দিয়ে রান্না করব। তো দুপুরে রান্নাবান্নায় কিন্তু এই যে আমি লাল শাকটা ভাজি করেছি, আর লাল শাকটা আমি সকালেই ভাজি করে রেখে গিয়েছিলাম। আর মাছ নিয়েছি, প্রথমেই মাথা নিয়েছিলাম, পরে ওটা চেঞ্জ করে মাথা আর আজকে রান্না করব না, তো আবারও আরেকটা পোটলা বের করে নিলাম। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে আমি এই যে ভেজে নিচ্ছি, আর ভেজেই রান্না করব। আর আমার যখন ভিডিও করি তখন অনেক কথা মনে পড়ে, কিন্তু যখন আমি ভয়েস দেই আমি কথাই খুঁজে পাই না। যখন আমি ভিডিও করি তখন অনেক অনেক কথা মনে আসে, মনে হয় যেন আমার ভিউয়ার্সদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করব, আমার মনের কথা। কিন্তু আসলে ভিডিও যখন আমি ভয়েস দিই তখন কোনো কথাই খুঁজে পাই না। আপনাদের কি এমন হয় কি না অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ। তো এখানে হচ্ছে দেখতেই পেলেন যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, সিম, তারপরে হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপি, এটা দিয়েই মাছটা রান্না করব। তো প্রথমেই ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু অবশ্যই 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হয়। তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, এবার সবজিটাকেও ভালোভাবে কষিয়ে নিব। আর ভিডিও করতে করতে যেন এক পর্যায়ে ক্লান্ত হয়ে গিয়েছি, তবুও কিন্তু হার মানছি না, এরকম একটা অবস্থা, করেই যাচ্ছি। আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না, তারপরেও কিন্তু আমি ছেড়ে দেইনি। তো দেখি আল্লাহ কবে আমাকে একটা পর্যায়ে পৌঁছিয়ে দেন। অবশ্যই কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেনই, তো আমি হয়তো বা চাইতে পারছি না। তো অপেক্ষায় আছি, দেখি আল্লাহ কবে দেয়। আমি অনেক দিন আগে কিন্তু এই চ্যানেলটা খুলেছি, আপনারা জানেন, তো ওইভাবে কিন্তু সাবস্ক্রাইবও হয় না, আবার ভিউও একেবারেই মানে হয় না। ও কিছু কিছু মানুষকে দেখি যে খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, কিভাবে তারা হয় আসলে আমি এটা বুঝতে পারছি না। আমি একেবারেই বুঝি না, কোনো রকম যা একটু পারি সেটাই কিন্তু ভিডিও করে ছাড়ি। এত বেশি কিন্তু ইউটিউব সম্বন্ধে আমার ধারণাও নেই। যা হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এই যে মাছটা রান্না করে ফেলছি। আর আজকের মেনুতে ছিল লাল শাক ভাজি,
তারপরে হচ্ছে এই যে এই মাছ ফুলকপি দিয়ে আর লাউ চিংড়ি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় আবার বানিয়েছিলাম হচ্ছে নান রুটি আর হচ্ছে কি বলে এটাকে গ্রিল। তো গ্রিল করেছিলাম আর নান রুটি। তো সবাই মিলে খাচ্ছি, ভীষণ টেস্টি হয়েছিল এই গ্রিলটা। আর আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, তাই মাঝে মধ্যেই কিন্তু আমাকে এটা করতে হয়। তো এই ছিল সকাল থেকে রাত পর্যন্ত আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।